আচ্ছা, তো আজকে আমাদের ফটোশপের ক্লাস 1। তো আমরা প্রথম ক্লাস যে বিষয়গুলো আবার যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো এখানে আছে আমাদের। ইন্ট্রোডিউসিং উইথ ফটোশপ, অর্থাৎ প্রথমে ফটোশপ সম্পর্কে জানবো যে ফটোশপ কী বা ফটোশপে কী ধরনের কাজ করা হয়, এই বিষয়গুলো জানবো। তো এখানে দেখেন আমাদের এক নম্বর আছে ইন্টারফেস ওভারভিউ। ইন্টারফেস ওভারভিউ হচ্ছে ফটোশপের কোন জায়গাটাকে কি বলা হয় আর কি, যে প্যানেলগুলো থাকে সে বিষয়গুলো। তারপর 2 নম্বর আছে কি আমাদের ডকুমেন্ট সেটআপ। তার ডকুমেন্ট সেটআপ কি, তো ডকুমেন্ট সেটআপ কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর এখানে আছে কি ইউনিট রেজলিউশন কালার মোড, অর্থাৎ কীভাবে আমরা কেমন রেজলিউশন নিব। আমরা জানি কি দুইটা মিডিয়াতে কাজ করি, একটা কি প্রিন্ট মিডিয়া যেগুলো আমাদের প্রিন্ট হয়, আর একটা হচ্ছে ইলেকট্রনিক বা ওয়েব মিডিয়া, তাই না? আচ্ছা, তারপর জুম ইন জুম আউট শিখবো। তারপর ডকুমেন্ট প্যান, তারপর কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয় সেটা শিখবো। সিলেকশন বেসিক, কীভাবে সিলেকশন করতে হয়। তারপর লেয়ার বেসিক, আমরা বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করব, লেয়ার সম্পর্কে জানবো। আন্ডু রিডু, আন্ডু রিডু তো সবাই জানি যে কোথাও ভুল হয়ে গেল তখন কি আমাদের ব্যাকে ফিরতে হয়। আচ্ছা, আর ডকুমেন্ট সেভ, কিভাবে আমরা একটা ফাইলকে সেভ করতে পারি। আচ্ছা, তো আমাদের হোমওয়ার্ক থাকবে কি কার্টুন ক্যারেক্টার ডিজাইন, অর্থাৎ দেখবেন ক্লাস মানে শিশু ওয়ানে যারা পড়ে তারা কার্টুন আঁকে, ঠিক আছে, আমাদেরও ঠিক ওরকম কার্টুন আঁকতে হবে, ফ্রি হ্যান্ড ড্রয়িং, যেটা ফটোশপ দিয়ে। আচ্ছা, তো আমরা ফটোশপে চলে যাই প্রথমে। তো আমাদের ফটোশপে দেখেন আইকন আছে পিএস, অর্থাৎ শর্টকাট ফটোশপ। আচ্ছা, তো প্রথমেই জানি যে ফটোশপ কি, তাই না? এমনই আসতে পারে যে ফটোশপ কি। আসলে ফটোশপ হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার। ফটোশপ কি? ফটোশপ হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার অথবা ইমেজ এডিটিং সফটওয়্যার, যেখানে আমরা শুধুমাত্র ইমেজ বা ফটো নিয়েই কাজ করতে পারি, বা এখান থেকে যে আউটপুট আসবে সেগুলো ইমেজ আকারেই থাকবে। আর ফটোশপ হচ্ছে কি রাস্টার গ্রাফিক্স, অর্থাৎ পিক্সেল দিয়ে তৈরি করা হয়, আমরা তো জানি নাকি রাস্টার গ্রাফিক্স, ভেক্টর গ্রাফিক্স দেখছিলাম, তাই না? আচ্ছা আচ্ছা, তো আমরা ফটোশপ ওপেন করলাম। তো ফটোশপের এখন কি আমরা একটা ওভারভিউ দেখতে পাচ্ছি, তাই তো? তো ফটোশপ মানে কি? ফটোশপ হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার বা ইমেজ এডিটিং সফটওয়্যার, যেখানে আমরা ইমেজ বা ফটো নিয়ে কাজ করতে পারি। তো আমরা যে কোনো বিষয়ে আমাদের এখানে কোনো ডিজাইন করার উদ্দেশ্য নাকি, যাই করি না কেন কিছু না কিছু কাজ করব, তো তার জন্য কি দরকার হয়, আমাদের একটা পেজ দরকার হয়। নর্মালি যদি হাতেও কোনো ছবি আঁকতে যায় বা কোনো কিছু আঁকতে যায়, আমাদেরকে একটা খাতা দরকার হবে না, কাগজ বা যে কোনো একটা জায়গা দরকার হবে। তো ফটোশপে আমরা যে পেজ নিয়ে কাজ করব সেই পেজটাকে বলা হয় কি ক্যানভাস। আচ্ছা, তো ক্যানভাসটা নিব কিভাবে আমরা? ক্যানভাস বা নিউ পেজ নেওয়ার জন্য আমাদের উপরে কি আছে, ফাইল, দেখেন ফাইল মেনু, ফাইল থেকে নিউ, আর কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল প্লাস এন। ফাইল থেকে নিউ, এখানে কন্ট্রোল প্লাস এন। তো আমরা ফাইল থেকে নিউ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন দিলাম, দিলে দেখেন এখানে আমাদের কি একটা প্যালেট চলে আসছে নতুন। আচ্ছা, তো এই প্যালেটের নাম কি নিউ ডকুমেন্ট, অর্থাৎ এখান থেকে আমাদের একটা ডকুমেন্ট তৈরি করতে হবে বা একটা ক্যানভাস তৈরি করতে হবে। এখন সেই ক্যানভাসের সাইজটা কেমন হবে? তো নর্মালি এখানে বিভিন্ন প্রিসেট দেওয়া আছে আগে থেকে। রিসেন্ট আমি যেগুলো আগে কাজ করছি সেগুলো যেমন সেভ থাকতে পারে, ফটো থাকতে পারে, প্রিন্ট থাকতে পারে, তো ওয়েব মিডিয়া থাকতে পারে, প্রিন্ট মিডিয়া থাকতে পারে। এগুলো হচ্ছে ডিফল্ট সেট আপ আছে, যেমন আমরা A4 পেপারের নাম শুনছি, তাই না? তারপর লেটার পেপার, লেটার সাইজ পেপারের নাম শুনছি। এখানে আরও অনেক আছে, দেখেন লিগাল সাইজ, ট্যাবলেট সাইজ, B5, A3, A5, A6, অনেক সাইজের পেপার কাস্টম দেওয়া আছে। তো আমাদের দরকার নাই, আমরা নতুন করে তৈরি করব। তো দেখেন এই যে প্যালেটের ডান দিকে নতুন একটা সেট আপ পেজ আছে। আচ্ছা, প্রথমেই দেখেন প্রিসেট ডিটেলস আনটাইটেলড 1, অর্থাৎ টাইটেল কি নাম, আপনি যে পেজ বা ক্যানভাস নিয়ে কাজ করবেন সেটার নাম আপনি কি দিবেন। তো আমরা আজকে ক্লাস 1 দিতে পারি, অথবা আপনি একটা গাছের ডিজাইন করবেন, টি দিয়ে সেভ করতে পারেন, অথবা আপনি কার্টুন করবেন, কার্টুন দিয়ে সেভ করতে পারেন, আপনার ইচ্ছা এটা, ঠিক আছে? এটা পরবর্তীতেও দিতে পারি, এটা দেওয়া লাগবে সেটা না, আমি দেখাচ্ছি প্রিসেট ডিটেলস। আচ্ছা, তার নিচে কি আছে দেখেন হোয়াইট। হোয়াইট কি আমাদের প্রস্থ, যে জায়গাটা পেজের প্রস্থ কতটুকু হবে। আচ্ছা, তো এখানে 8.5 দেওয়া আছে, হাইট দেওয়া আছে 11। তো এটা থাক। এদের আগে আমাদের পেজের সাইজ নেওয়ার আগে খেয়াল করতে হবে, এখানে দেখেন ইঞ্চি নামে একটা জায়গা আছে, দেখছেন? আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম, করলে দেখেন অনেকগুলো অপশন আছে, কি কি, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পাইকা, তাই আছে না? আচ্ছা, তো এই জায়গাটাকে বলা হয় কি ফটোশপের ইউনিট, অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা। এটা সেট না করে কখনো পেজের সাইজ নেওয়া যাবে না।
বুঝতে পারছি? আগে সেট করতে হবে আপনি কোন মিডিয়াতে কাজ করবেন, প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া, দুইটা মিডিয়া। তো আমরা মূলত প্রিন্ট মিডিয়াতে যখন কাজ করি, যখন কোনো কাগজ অথবা কোনো ব্যানার, এগুলো মূলত ইঞ্চিতেই পরিমাপ করা হয় বেশি, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটারে এগুলার পরিমাপ করা হয়। একটা কাগজ নেবেন আপনি, সেটা হতে পারে 15 সেন্টিমিটার, অথবা একটা কাগজ নেবেন আপনি, সেটা হতে পারে 10 সেন্টিমিটার, অথবা 10 ইঞ্চি, 5 ইঞ্চি, এরকম। ঠিক আছে? আচ্ছা, আর পিক্সেল কখন নেওয়া হয়? পিক্সেল নেওয়া হয় যখন আমরা ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করব। পিক্সেলকে আমরা যখন একটা ডিভাইসে কোনো একটা ইমেজকে জুম করি তখন পিক্সেল দেখা যায়, তাই না? আচ্ছা, কাগজে তো কোনো পিক্সেল হয় না। আচ্ছা, তো এই যে এই 6টাকে বলা হয় এখানে 2, 4, 6টা, এই 6টাকে বলা হয় কি ফটোশপের ইউনিট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে ইঞ্চি নিয়ে নিলাম, আগে ইঞ্চি নিয়ে নিলাম। দেখেন 8.5, এখানে যদি আমি 10ও নিই সেটা ইঞ্চিতে আছে, কিন্তু যদি ভুল করে এখানে পিক্সেল দেওয়া থাকতো আর এখানে যদি আপনি 10 নিতেন, তাহলে 10 পিক্সেল মানে কতটুকু জায়গা জানেন? একদম ছোট্ট একটু জায়গা। এখন দেখা গেল আপনি এখানে ভুল করে 10/10 নিয়ে নিলেন, এখানে সব কিছু ঠিক আছে, পেজ সেট আপ করলেন, দেখেন পেজ দেখা যায়? পেজ দেখা যাবে না। আচ্ছা, এখানে যদি আপনি কিছু আঁকতেও যান, দেখেন এই যে 10টা পিক্সেল গোনা যাচ্ছে, এখানে কিচ্ছু করতে পারবেন না আপনি, এখানে কিচ্ছু করতে পারবেন না। দেখেন একটা গাছ নিচে, দেখেন গাছের চেহারা কি হয়েছে, বোঝা যায়? আচ্ছা, এই জন্য আগে আমাদের ইউনিট সেট করতে হবে। তো কন্ট্রোল এন দিয়ে আমরা আবার সেই জায়গায় যাই। সবার আগে ইউনিট সেট করতে হবে, যে এখানে যে আমি সাইজ নেব, সাইজটা আসলে কি 10 পিক্সেলে আছে, তো আমি এখান থেকে ইঞ্চিতে নিলাম। আচ্ছা, এবার দেখেন এখানে কত, 1 ইঞ্চির কত কম। তো এখানে আমরা দেখা গেলো 10 ইঞ্চি, হাইটও আমি এখান থেকে 7 ইঞ্চি নিলাম। এখন দেখা গেল আপনি ভুল করছেন, যে উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে আসবে, তাহলে দেখেন এখানে ওরিয়েন্টেশন আছে, এই ওরিয়েন্টেশন চেঞ্জ করলে এখানে ভ্যালুটাও চেঞ্জ হবে। ঠিক আছে? এটা সুইচ হবে, দেখেন সুইচ হচ্ছে। আচ্ছা, তো আমি এখানে এইভাবেই রাখি। আচ্ছা, এবার রেজুলেশন। রেজুলেশনটা কি? আমরা জানি রেজুলেশন কি, পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রতি 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে, সেটাই তো। আচ্ছা, তো এখন এখানে রেজুলেশন আছে 300, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চি এখানে দেয়াই আছে, দেখেন। অর্থাৎ 10 ইঞ্চিতে, প্রতি ইঞ্চিতে যদি 300 করে থাকে, তাহলে 10 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে বলেন তো? 1 ইঞ্চিতে যদি 300টা পিক্সেল থাকে, 10 ইঞ্চিতে 3000 পিক্সেল হবে। আচ্ছা, তাহলে হাইট যদি 7 থাকে, 7 ইঞ্চিতে পিক্সেল হবে কতগুলা? এই রেজুলেশন দিয়ে গুণ করলেই 2100, তাই না? আচ্ছা, দেখেন কনভার্ট যদি আমি ইঞ্চি থেকে জাস্ট পিক্সেলে যাই, এখানে দেখেন অলরেডি কনভার্ট হয়ে গেছে, 3000 পিক্সেল বাই 2100 পিক্সেল। ঠিক আছে, আমি ইঞ্চিতে যাই, এখন দেখেন 10/7। তো রেজুলেশন 300 কখন নিব? 300 রেজুলেশন হয় হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য। লিখে রাখেন খাতায়, প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন 300, আর কালার মোড CMYK। এটুকু একবারে 2-3 বার করলে ক্লিয়ার হয়ে যাবেন যে প্রিন্ট মিডিয়ার জন্য পেজ সেটআপ কেমন হয় আর ইলেকট্রনিকের জন্য কেমন হয়। আচ্ছা, কালার মোড হবে CMYK কালার, নিচেই দেখেন কালার মোড আছে CMYK কালার। প্রিন্ট মিডিয়া, এখানে আমরা ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার নিতে পারি। রেজুলেশন হবে 300, আর কালার মোড হবে CMYK। ঠিক আছে? এদিকে আর ডিফল্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাক, এগুলো আর কিছু দরকার নাই। আর এখানে আছে কি বিট, এই বিটটা কি 8 বিটেই আমরা প্রায় 16-17 কোটির মতো কালার পাই। ঠিক আছে? তো বিট আমাদের আর বাড়ানোর দরকার নেই, এখানে যা আছে ডিফল্ট থাকবে। তো এখান থেকে আমরা কি ক্রিয়েটে চলে যাব, এটুকু বুঝতে পারছি? আচ্ছা, ক্রিয়েট। তো দেখেন আমাদের নতুন একটা পেজ চলে আসছে, এটাকে বলা হয় কি ক্যানভাস। ঠিক আছে? আচ্ছা, এখন কন্ট্রোল এন দিয়ে আবারও আমরা নিলাম। এখন যদি ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েব মিডিয়ার জন্য পেজ সেট করতে চান, সেক্ষেত্রে কেমন হবে? আমি এখানে ইঞ্চি না, এখানে আমি পিক্সেলে নিব। আচ্ছা, তো আমি কত পিক্সেল, দেখা গেলো 1000 পিক্সেল, আর হাইট নিলাম 750 পিক্সেল, সরি অনেক হয়ে গেছে। আচ্ছা, রেজুলেশন হবে 72। ইলেকট্রনিক মিডিয়াতে সবসময় রেজুলেশন রাখবেন 72, এটা একটু লিখে রাখেন। আর কালার মোড হবে RGB। ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েব মিডিয়া,
পেজ সেটআপ হবে পিক্সেল দিয়ে, ঠিক আছে। পিক্সেল, রেজুলেশন 72, এটা মুখস্থ করে ফেলবেন। আর কালার মোড হচ্ছে কি আরজিবি, রেড গ্রিন ব্লু। লিখছেন? আচ্ছা, তাহলে দেখেন প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার নিচ্ছি, আর এদিকে থাকতেছে ভ্যালু ইসে, আর রেজুলেশন 300, কালার মোড হচ্ছে সিএমওয়াইকে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য পিক্সেল, এখানে সাইজ দিচ্ছেন, রেজুলেশন 72, কালার মোড আরজিবি। ক্লিয়ার এটুকু? 72ই থাকবে, আপনি এখানে 500 দেন, এটা চেঞ্জ হয় না, এই ভ্যালু কখনো চেঞ্জ হবে না। আপনি এখানে 550 দিতে পারেন, যা খুশি তাই দিতে পারেন, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। আমাদের রেজুলেশন আপনি আগেও সেট করতে পারেন, পরেও সেট করতে পারেন, মেন হচ্ছে আগে আমাদের ইউনিটটা ঠিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা কেটে দিই, আমাদের ইঞ্চিতে কাজ করতেছে, এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখন আসি আমাদের ফটোশপের ইন্টারফেস বা যে জিনিসগুলো আছে কোন বিষয়কে কি বলা হয় সেটা জানতে হবে নাকি। তো প্রথমেই দেখেন আমাদের যে জিনিসটা সবথেকে বেশি দরকার হবে সেটা হচ্ছে টুলস বার। তো টুলস বারটা কোথায় থাকে? ফটোশপের লেফট সাইডে দেখেন আমাদের প্রথমে ওপেন করলে সিঙ্গেল ভাবে টুলসগুলো থাকে, যে টুলসগুলো নিয়ে আমরা কি ডিজাইনের বিভিন্ন কাজ করতে পারি। তো টুলসগুলো যদি ডাবল করে দেখতে হয়, এখানে দেখেন ছোট অ্যারো আছে, দেখছেন উপরে, এই অ্যারোতে যখন ক্লিক করবো দেখেন টুলসগুলো ডাবল হয়ে গেছে। আবার এরতে ক্লিক করলে সিঙ্গেল, এরতে করলে ডাবল, এগুলোকে বলা হয় কি টুলস বার। আমি দেখেন টুলসগুলো টেনে যদি এখানে সরাতেও চাই তাও চলে আসবে, যদি এই পাশে রাখতে চাই তাও রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে ছিল, এখানে রেখে দিই। তো টুলসগুলোর ভিতরে অনেক ভাগ আছে, এটা মূলত আগের, আমার এটা আপডেট সফটওয়্যার, তো আগের সফটওয়্যারগুলো এখানে ভাগ দেওয়া আছে, ঠিক আছে, এটাই নাই। তো যাই হোক, প্রথম যে 8টা টুলস আছে এগুলো মূলত সিলেকশন বেসিক কাজ করি। তারপর যে 6টা আছে, এই 6টা হচ্ছে মূলত ইমেজ রিটাচ বা ইমেজ রিলেটেড কাজ করে। তারপরে 4টা হচ্ছে মূলত আমাদের শেপ নিয়ে কাজ করে, যেমন টেক্সট টুল, পেন টুল, এখানে আছে কি সিলেকশন টুল, আর এখানে আছে ডস টুল, এটাও ইমেজের কাজ করে, এগুলো হচ্ছে শেপ নিয়ে কাজ করে। আর এই লাস্টের এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা কাজের জন্য। আচ্ছা, তো এটাকে বলা হয় কি আমাদের টুলস বার, ওকে। আচ্ছা, এবার উপরে দেখেন, সবার উপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প, এগুলোকে বলা হয় কি মেনু বার। যেমন ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ, লেয়ার, এগুলো হচ্ছে কি আমাদের মেনু বার, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখান থেকে মেনু বারের ভিতরে উইন্ডো থেকে কি সাহায্যকারী অনেক কিছু আনা যায়, প্যালেট যেগুলো দরকার হয়। আচ্ছা, মেনু বারের নিচে দেখেন এখানে আর একটা পার্ট আছে, দেখছেন, এই যে উপরের পার্টের নিচে যে একটা পার্ট, এটা হচ্ছে কি আমাদের অপশন বার, এটাকে বলা হয় কি অপশন বার। এবার এই অপশন বারটা কিভাবে কাজ করে দেখেন, আমি একটা টুলসে আসি যার কারণে অপশন বারটা এমন দেখাচ্ছে। আমি যখনই এই টুলসটা চেঞ্জ করে অন্য একটা টুলে ক্লিক করব তখন দেখেন অপশন বারটাও চেঞ্জ, দেখছেন। যখন অন্য টুলসে যাচ্ছি অপশন বার আবারও চেঞ্জ, দেখেন আমি যখনই টুলস চেঞ্জ করতেছি অপশন বারটা চেঞ্জ হচ্ছে। তার মানে কি অপশন বারটা হচ্ছে কি আমার এই টুলসের ভিতরে তো ডিটেলস দেওয়া সম্ভব হয় না এটুকু জায়গায়, যার জন্য ডিটেলসগুলো কি উপরের অপশন বারে শো করে, অর্থাৎ এই টুলসের কতটুকু আমরা কোনো কিছু কম বেশি করব কিনা, ঠিক আছে, সেই বিষয়গুলা দেখেন। আমি যখন প্রত্যেকটাই যাচ্ছি আলাদা আলাদা অপশন আসতেছে, দেখছেন। সেই অপশন সহকারে আমরা সব কিছু দেখব। তো টুলসের আমরা কি সব সময় প্রথমেই দেখেন একটা মুভ টুল নামে একটা অপশন আছে, এই মুভ টুলে থাকার চেষ্টা করব, ঠিক আছে। সবার উপরে এই মুভ টুল, তো আগের লোয়ার ভার্সনগুলোতে এখানে বেশিরভাগই অ্যারো থাকে একটা, ঠিক আছে, মুভে। তো এই মুভ টুলে থাকার চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের কমন টুল। আচ্ছা, তো আমি এখানে যে কোনো একটা অবজেক্ট তৈরি করি, প্রথমে যে কোনো একটা অবজেক্ট তৈরি করলাম। আচ্ছা, এখন আমরা শিখব সবার লাস্ট থেকে শুরু করি, ঠিক আছে। সবার লাস্টে আছে কি আমাদের জুম ইন, জুম আউট, আর ডকুমেন্ট প্যান, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে ডকুমেন্ট সেটআপ তো ক্লিয়ার করলাম, ইউনিট, রেজুলেশন, কালার মোড, এই তিনটা জিনিস দেখছি না। ইউনিট কি পিক্সেল, পয়েন্ট, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, পাইকা, এগুলো দেখছি। আর রেজুলেশন কি 72 আর 300 দুইটা। কালার মোডও দেখছি দুইটা, একটা কি আরজিবি আর একটা হচ্ছে কি সিএমওয়াইকে, ঠিক আছে। আচ্ছা, এখন আছে কি আমাদের জুম ইন, জুম আউট, তাই তো। তো দেখেন একটা পেজে আমি যেটা বললাম যে আপনার এখানে কোনো জায়গায় কোথাও ভুল আছে কিনা সেটা দেখার জন্য কি আমাদের একটু ছোট বড় করে দেখতে হতে পারে না, তার জন্য কিভাবে জুম ইন, জুম আউট করবেন।
তো টুলস বারের সবার নিচেই আছে কি দেখেন, আমাদের এখানে একটা টুলস আছে দেখেন, সার্চ আইকনের মতো দেখছেন। আচ্ছা, জুম টুল এটা নিলাম, নিয়ে দেখেন আমাদের এখানে নর্মালি কি শো করতেছে, প্লাস। দেখেন এটার ভিতরে কি আমাদের প্লাস শো করছে। আমি যদি নর্মাল পেজের উপর ক্লিক করি তাহলে দেখেন জুম হচ্ছে, দেখছেন। আচ্ছা, এখন এর অপশনে আছে দেখেন মাইনাস, দেখছেন। এই মাইনাসে ক্লিক করলাম, এখন দেখেন ভিতরে মাইনাস আসছে। এখন যদি ক্লিক করি জুম আউট হবে। এখন আবার জুম করতে হলে এখানে ক্লিক করলেন, আবার ক্লিক করে জুম করেন, আবার দেখা হলো অন্য কোনো টুলসে কাজ থাকলে একটু কাজ করলেন, আবার আসেন জুম অন। এভাবে করতে গেলে অনেক সময় সাপেক্ষ হয়, বুঝছেন। যার জন্য আমরা এটা শিখবো কি, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো শর্টকাটের অপশনটা কি, কিবোর্ডের অল্টার কি যদি আমি চেপে ধরি, আচ্ছা আমি এখানে মুভ টুলে চলে যাই, দেখেন কিবোর্ডের অল্টার কি চেপে ধরলে মাউসের এটা আমাদের মোটর কপির মতো আসে। আমি যদি এই অবস্থায় মাউসের হুইল ঘুরাই, যদি মাউসের হুইল এই দিকে টান দিই নিচের দিকে, তাহলে জুম আউট হবে। আর যদি বাইরের দিকে এরকম করি তাহলে দেখেন জুম ইন হচ্ছে, ঠিক আছে। অল্টার চেপে ধরে মাউস হুইল যদি ঘুরাই জুম ইন জুম আউট হয়, ঠিক আছে। এটুকু ক্লিয়ার। অথবা আরেকভাবে জুম করা যায়, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি কিবোর্ডের প্লাস দিই তাহলে জুম হয়, কন্ট্রোল চেপে ধরে যদি মাইনাস দিই জুম আউট হয়। বুঝতে পারছি, তিনভাবেই করতে পারি। একটা হচ্ছে এখানে জুম টুল দিয়ে করতে পারি, এই উপরের অপশন প্লাস মাইনাস সিলেক্ট করে। আচ্ছা, আর একটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে প্লাস মাইনাস, ঠিক আছে। আর শর্টকাট কি হচ্ছে কি, কিবোর্ডের অল্টার কি চেপে ধরে মাউস হুইল যদি আমরা ঘুরাই তাহলে জুম ইন জুম আউট হবে। আচ্ছা, তাহলে কি জুম ক্লিয়ার। আচ্ছা, এখন দেখব ডকুমেন্ট প্যান করা, অর্থাৎ আমি একটা সাইড দেখতেছি এর বাকি সাইড যদি দেখতে হয় সেটা কিভাবে দেখব। তার জন্য দেখেন সবার নিচে কি জুম টুলের উপরে দেখেন হ্যান্ড টুল আছে, দেখছেন একটা হাত। আচ্ছা, হ্যান্ড টুল নিলাম, হ্যান্ড টুল দিয়ে আমি এখান থেকে এভাবে সরাই দেখতে পারি, ঠিক আছে। উপরে নিচের যেদিকে ইচ্ছে সেদিকে দেখতে পারি, হ্যান্ড টুল। তো এখন দেখো আবার কাজ করলাম, এখানে আর একটু কাজ ছিল কাজ করলাম, আবার হ্যান্ড টুলে আসবো, আবার এখানে সরাবো, আবার কাজ আছে কাজ করলাম। এভাবে যখন বারবার টুলস চেঞ্জ করা হয় তখন অনেক সময় লেগে যায়। তো যার জন্য আমরা কিবোর্ড শর্টকাটে শিখব। তো কিভাবে শর্টকাটে করা যায়, আমি মুভ টুলে আসি, এমন অবস্থায় কিবোর্ডে যদি স্পেস চেপে ধরি দেখেন হ্যান্ড চলে আসে, এমনি দেখছেন স্পেস হ্যান্ড চলে আসছে। তো এই অবস্থায় আপনি এভাবে ক্লিক করেন, তারপর যে কোনো টুলসে আপনি থাকেন, এখানে ধরেন আপনি একটু কাজ করবেন, এখানে কাজ করতেছেন, ধরেন এখানে আপনি একটু কাজ করে নিলেন, তারপর আবার স্পেস ধরে সরালেন, কাজ করলেন, দেখেন এটা খুব দ্রুত হয়, দেখছেন খুব দ্রুত। কিন্তু আপনি যখন এইখানে যাবেন একটু সরাবেন, আবার আর একটা টুল সিলেক্ট করেন কাজ করবেন, এখানে যাবেন সরাবেন, টুল সিলেক্ট করবেন কাজ করবেন, অনেক সময় সাপেক্ষ। বুঝতে পারছি, এজন্য আমরা কি কিবোর্ডের স্পেস ধরে একবারেই কাজ করব, ঠিক আছে। তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম কি, জুম ইন জুম আউট আর ডকুমেন্ট প্যান, এই দুটো কি ক্লিয়ার। ডকুমেন্ট প্যান কি হ্যান্ড টুলের কাজ অথবা কিবোর্ডের স্পেস ধরে আপনি করতে পারতেছেন, আর জুম ইন জুম আউট কিবোর্ডের অল্টার কি চেপে ধরে মাউস হুইল ঘোরাবো। আচ্ছা, তাহলে এই দুইটা ক্লিয়ার, ওকে। এখন আছে দেখেন 5 নম্বর কি, কালার অ্যাপ্লাই। তো কিভাবে কালার অ্যাপ্লাই করব, আমি সব ডিলিট করে দিই। আচ্ছা, তো আমি নতুন পেজ নেওয়ার পর শুরুতে চলে আসলাম, ধরেন একদম নিউ আমি পেজ সেট আপ করছি, তাই তো একদম নতুন অবস্থায়। এখন কালার অ্যাপ্লাই কিভাবে করব, আমাদের কালার দরকার হবে না, যাই করি না কেন আমাদের দরকার হবে কি কালার। আচ্ছা, তো এইখানে দেখেন আমাদের ফটোশপের টুলস বারের সবার নিচে দুইটা অপশন আছে, দেখছেন। এই দুইটাকে বলা হয় কি, আমাদের ফরগ্রাউন্ড কালার উপরটাকে বলা হয় আর নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় রং তুলিতে ছবি আঁকতে যাই আমাদের রঙের পাত্র দরকার হয়, তাই না। তখন কি করি, তুলি দিয়ে এক একটা কালার নিই, তখন ক্যানভাস বা কাগজের উপর আস্তে আস্তে রং করে আঁকি। তো এই দুইটা বলতে পারেন আমাদের কালারের পাত্র বিশেষ, ঠিক আছে। তো উপরেরটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার। তো আমি ফরগ্রাউন্ড কালারের উপর যদি নর্মাল একটা ক্লিক করি দেখেন আমাদের কালার পিকার নামে একটা অপশন চলে আসছেন, দেখেন তো কালার পিকার ফরগ্রাউন্ড কালার। তো এখান থেকে আমি যদি রেড কালার নিতে চাই দেখেন এখানে একটা বার আছে, আমি বারের সবার উপরে চলে গেলাম, একদম যদি এই কর্নার থেকে নিই পুরো রেড আসবে। এখন আপনি যদি লাইট শেড দরকার হয় এদিকে আসবেন, যদি লাইট আসবে, আর যদি ডার্ক দরকার হয় নিচের দিকে আসবেন, ঠিক আছে। আর লাইট ডার্ক দুইটার দরকার হয় যদি এদিকে আসবেন, এগুলো আস্তে আস্তে আমরা পরে দেখবো। তো আমি আপাতত এখানে রেড নিয়ে নিলাম। আচ্ছা, এবার নিচেরটা হোয়াইট আছে, আমি নিচেরটায় ক্লিক করলাম, তো এখানে দেখা গেল আমি গ্রিন নিব, তাহলে গ্রিনে ক্লিক করলাম করে এখান থেকে গ্রিন নিয়ে নিলাম, ওকে। বুঝতে পারছি এটুকু।
আপনি যে কালারে ক্লিক করেন, এখানে রেড থেকে যদি এখন ইয়েলো করতে চান, এটিকে আসেন ইয়েলো করে ওকে, আবার করতে চান রেড করে ওকে। ক্লিয়ার এটুকু? এখন কিভাবে কালারটাকে অ্যাপ্লাই করবেন পেজে। তো অ্যাপ্লাই করার জন্য আমরা একটু আগে দেখছিলাম কি, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি ডিলেট অথবা ব্যাক স্পেস, আমরা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে যদি ডিলেট দিই, দেখেন আমাদের নিচের যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা পেস্ট হয়েছে না, এখানে কন্ট্রোল ডিলেট দিলে ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট হয়। কন্ট্রোল প্লাস ডিলেট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ওকে। আর কিবোর্ডে যদি অল্টার চেপে ধরে ডিলেট দিই তাহলে ফরগ্রাউন্ড কালার। কন্ট্রোল ডিলেট ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ডিলেট ফরগ্রাউন্ড কালার। আচ্ছা, ডিলেট অথবা ব্যাক স্পেস দিলেও একই কাজ করবে, বুঝছেন? দেখো ডিলেটে কাজ করে না, ব্যাক স্পেস দিলেও সেম কাজ করবে। কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ব্যাক স্পেস, একই কাজ। আচ্ছা, যদি এখন অন্য কালার দরকার, আমি ফরগ্রাউন্ডে এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, তখন আমি এই কালারটা এখানে পেস্ট করতে পারি। ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার নিয়ে নিলাম, আমি এখান থেকে কালারটা পেস্ট করতে পারি। আচ্ছা, এখন আসি অন্য বিষয়ে। আমি যদি চাই যে কালার সুইচ করব, দেখেন এখানে একটা সুইচ বাটন আছে, কালার সুইচ। এখানে ক্লিক করলে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যাবে, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডে আসবে, ঠিক আছে? তো আপনার কন্ট্রোল বা অল্টারে আপনার মানে হচ্ছে না, ইজি হচ্ছে না, তাহলে আপনি কি করতে পারেন, নিচের কালারটা এভাবে সুইচ করে দিয়ে তারপর কন্ট্রোল ডিলিট দেন, চলে আসবে, ঠিক আছে? তাহলে কালারের এই বিষয়টা কি ক্লিয়ার? কিভাবে কালার অ্যাপ্লাই করব। এখন যদি সাদা কালার অ্যাপ্লাই করি, কি করব আমরা, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব কিভাবে, পেজে অল্টার চেপে ধরে ডিলেট, উপরেরটা হচ্ছে অল্টার, নিচেরটা হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে? খেয়াল করব, উপরেরটা অল্টার, নিচেরটা কন্ট্রোল। আচ্ছা, এখন কি কালার অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, এখন কালার অ্যাপ্লাই তো করলাম, এটা কি হচ্ছে, সম্পূর্ণ পেজে যাচ্ছে, তাই না? আমি তো চাচ্ছি নির্দিষ্ট কোনো জায়গায় কালার অ্যাপ্লাই করব, কারণ একটা কার্টুন তৈরি করতে গেলে যদি সব জায়গায় এক কালার হয়ে যায় তাহলে তার কার্টুন হবে না, তাই তো? আচ্ছা, তো আছে কি কালার অ্যাপ্লাই শেষ। তারপর 6 নম্বর কি সিলেকশন বেসিক। এখন শিখবো আমরা সিলেকশন করে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। তো আমরা চলে যাই ফটোশপে। তো দেখেন আমাদের ফটোশপে প্রথম যে টুলসটা আছে এটাকে বলা হয় মুভ টুল। এই টুলসটা আমাদের কমন। এই মুভ মানে কি, মুভ মানে সরানো। দেখেন এই আপডেট সফটওয়্যারের সুবিধা কি, আমি যখন মাউসটা ধরি আমার এখানে দেখায় কি, দেখেন একটা কচ্ছপ ছবিটা ক্লিক করে আমরা সরাচ্ছি, দেখছেন এখানে দেখায় দেয় সব কিছু। আচ্ছা, যাই হোক, এই মুভ টুলে কমন থাকবো সবসময়। ডান পাশে দেখেন একটা টুলস আছে, এটাকে বলা হয় কি আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা মূলত সিলেকশন টুল। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলেপটিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল আর সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো এইখানে যে অপশনটা আছে এটা মূলত রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলেপটিক্যাল মার্কিউ টুল, মূলত সিলেকশন টুল বলা হয় এটাকে। তো যখন আমরা এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করব তখন বাকি অপশনগুলো চলে আসবে, ঠিক আছে? আর লোয়ার ভার্সন সফটওয়্যারগুলোতে যদি না আসে, এইভাবেও আসে, রাইট ক্লিক করলে, আর না আসলে মাউস জাস্ট 1 সেকেন্ড যদি ক্লিক করে চেপে ধরেন তাও চলে আসবে, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করলে এমনি চলে আসবে। আর লোয়ার ভার্সনে কি করতে হয়, লেফট বাটন 1 সেকেন্ড ক্লিক করে চেপে ধরলে এটা আসে। ক্লিয়ার? তো প্রথমে দেখেন রেক্টেঙ্গেল মার্কিউ টুল, আপনি যদি 4 কোণা কোনো সিলেকশন করতে চান সেক্ষেত্রে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নেবেন। আচ্ছা, নিয়ে আপনি এখানে কি একটা সিলেকশন তৈরি করলেন, ধরেন বাংলাদেশের পতাকা করবেন আপনি, তাহলে এখানে সিলেকশন করলেন, তাই তো? তো এখানে আমরা গ্রিন কালার, তাই তো, গ্রিন নিলাম। তো আমরা উপরের কালারটা কিভাবে পেস্ট করব, এখানে অল্টার ডিলেট, ডিলেট অথবা ব্যাক স্পেস, ঠিক আছে? স্পেস না, উপরে ব্যাক স্পেস থাকে। আচ্ছা, এখন আমরা দেখেন সিলেকশন করছিলাম, সিলেকশনের কাজ শেষ। সিলেকশনের কাজ কোন পর্যন্ত থাকে, যখন আমরা কালার অ্যাপ্লাই করব, তারপর তো সিলেকশনটুকু দরকার নেই, আছে? আমি নতুন কালার দিলে তো আবার এর ভিতরেই পড়বে, তাই তো? তাহলে সিলেকশনকে আমাকে কি ডিসিলেক্ট করতে হবে না? আচ্ছা, ডিসিলেক্ট করব কিভাবে? এই সিলেকশনটা দেখেন চারপাশে এখনো আছে। তো ডিসিলেক্ট করার জন্য দুইভাবে, অনেকভাবে করা যায়, 3 ভাবে করা যায়। আমি যদি এই সিলেকশনের ভিতর মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন ডিসিলেক্ট আছে, দেখছেন? ক্লিক করলাম, দেখেন ডিসিলেক্ট হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি আন্ডু করলাম, অর্থাৎ সিলেকশনটা আবার আনলাম আমি, ঠিক আছে? আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, দেখছেন
ডিসিলেক্ট হয়ে গেল। আমি আবারও কন্ট্রোল অল্টার জেড দিয়ে আনডু করলাম। এই দুইভাবে দেখলাম। তো আমরা শিখব কি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে। তো এখানে দেখেন শর্টকাট দেওয়া আছে, ডিসিলেক্টের শর্টকাট কি কন্ট্রোল প্লাস ডি, অর্থাৎ যখন সিলেকশন শেষ হবে কিবোর্ডের কন্ট্রোল চেপে আমরা ডি দিব। দেখেন সিলেকশন চলে গেছে, কন্ট্রোল ডি লিখে রাখেন। সিলেকশন ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস ডি, এটা কাজে লাগবে সব সময়। আমাদের প্রথম দুইটা ক্লাসই শর্টকাট শিখবো, বুঝছেন? এই 8টা-10টা শর্টকাট মুখস্থ করে ফেলতে হবে, তারপর আর ঝামেলা নাই। কন্ট্রোল প্লাস ডিতে ডিসিলেক্ট। আচ্ছা, তারপর আমি যদি পতাকার ভিতরে লাল বৃত্ত দিতে চাই সেক্ষেত্রে কি করব? এখন আমাদের প্রথমটা ছিল কি চারকোনা সিলেকশন, তাই তো? আমি রাইট বাটন ক্লিক করলাম। এবার দেখেন ইলেকট্রিক্যাল মার্কিউ টুল আছে, দেখছেন? আচ্ছা, এইটা নিলাম। এখন এইটা নিয়ে আমি ক্লিক করতেছি। ক্লিক করলে আমার যে গোলটা 100% বৃত্ত হবে সেটা তো না, এরকম ডিম হয়ে যাচ্ছে, তাই না? দেখেন তো ডিম হয়ে যাচ্ছে। এখন এরকম ডিম করলে তো সমস্যা। আমার হবে কি এটা 100% সার্কেল। তো 100% সার্কেল করার জন্য আমরা কি করতে পারি? কিবোর্ডের শিফট ধরতে পারি। কিবোর্ডের শিফট কি করে? আমাদের মেজারমেন্টটা ঠিক রাখে, বুঝছেন? রেশিও অনুযায়ী ওটাকে ঠিক রাখে, বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা শিফট ধরে এখানে করলাম বৃত্ত। আচ্ছা, এখন এখানে হবে কি লাল কালার, আমরা রেড নিলাম। এখানে রেড কালারটা কিভাবে পেস্ট করব? কন্ট্রোল ডিলেট, ডি না, ওকে। আর সিলেকশনটাকে ডিসিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল চেপে ধরে ডি, ক্লিয়ার? আচ্ছা, এখন পতাকার কি একটা বাঁশ থাকে বা একটা লাঠি থাকে, তাই না? সেটা দিতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে আবার চলে যাব কি, এবং এটা তো সার্কেল দরকার না, এখন কি দরকার আমাদের? চারকোনা দরকার। তো রেক্টেঙ্গল মার্কি টুলে চলে যাব। এখন আমরা এখান থেকে নিচ দিকে টান দিলাম। আচ্ছা, তো এটার কালার আমরা চাচ্ছি ভিন্ন কিছু দিতে। আমরা এখানে যাই, যে ব্ল্যাকও দিতে পারি, 100% ব্ল্যাক দিয়ে দিই। তো উপরে কালারটা কিভাবে পেস্ট করতে হয়? অল্টার ডিলেট, তারপর ডিসিলেক্ট করবো কিভাবে? কন্ট্রোল ডি দিয়ে, ক্লিয়ার? আচ্ছা, এটা পতাকা হলো। এখন দেখেন ভুলগুলো কোথায়, দেখেন তো। বৃত্তটা ঠিক জায়গায় বসেনি, তাই তো? এমনও হতে পারে যে না, শুধু বৃত্ত না, আমার লাঠিটা একটু কম যাবে, পতাকার এই গ্রিন কালারটা একটু এদিকে বা এদিকে যাবে, এমন হতে পারে না? তো এইগুলো তো আমাদের করা শিখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমি যখন এই লালটাকে এদিকে সরাবো, মুভ টুলের কাজই হচ্ছে আমাদের মুভ করানো কোনো কিছু। তো যখন এই অবজেক্টটাকে আমি মুভ করাতে যাচ্ছি তখন দেখেন আমাকে ওয়ার্নিং দিচ্ছে। কি বলে দেখেন? দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ ব্যাকগ্রাউন্ড লেয়ার। অর্থাৎ এখন যে লেয়ারটা সিলেক্ট আছে এখানে লেয়ার নামে একটা কথা চলে আসছে, দেখছেন? লেয়ার মানে কি স্তর, তাই না? আচ্ছা, দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার, ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। অর্থাৎ আমরা কি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে মুভ বা সরাতে পারবো না, তাই তো? অর চেঞ্জ দ্য স্ট্যাকিং অর্ডার, ব্লেন্ডিং মোড অর অপাসিটি। আমরা কোনো কালার চেঞ্জ করতে পারবো না, এর ভিতরে কোনো ইফেক্ট দিতে পারবো না, কিছুই করতে পারবো না। তার মানে কি আমরা ভুল করে ফেলছি এখানে। হাউএভার ইউ ক্যান কনভার্ট ইট ইজ এ নর্মাল লেয়ার অ্যান্ড দেন চেঞ্জ এনি অফ দিস অ্যাট্রিবিউট। অর্থাৎ আমরা এটাকে নর্মাল লেয়ারে কনভার্ট করে তারপর সব কিছু করতে পারবো, কিন্তু তারপরেও মুভ করতে পারবো না। অর্থাৎ একটা কাগজে যখন আপনার সব কিছু আঁকা হয়ে যায় সেই কাগজ থেকে কোনো অবজেক্ট সরানো যায়? অসম্ভব। তো ঠিক দেখেন আমাদের ডান পাশে কি আমাদের, আচ্ছা এই পাশে যে প্যানেলটা এটাকে ফ্লোটিং প্যানেল বলা হয়, বুঝছেন? আলাদা আলাদা বিভিন্ন প্যানেল এখানে রাখা যায়। তো এখানে দেখেন আমাদের লেয়ার নামে একটা অপশন আছে, দেখছেন? এখানে লেখা আছে কি ব্যাকগ্রাউন্ড। দেখেন লেয়ার নামে যে অপশনটা আছে, এই যে নিয়ে আসলাম, এটাকে বলা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড নামে আছে। আবার এখানে নিয়ে যাই, এখানে নিয়ে আসি। তো এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে কখনোই কি আমরা কাজ করব না, শুরু থেকেই কখনো ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা কাজ করব না, ঠিক আছে? এটা থাকবে প্রথম শর্ত। অর্থাৎ ফটোশপে যখন আমরা ফাইল থেকে আমি শুরু করি, আবারও ফাইল থেকে নিউ এন নিলাম, এখান থেকে পেজ সেট আপ করলাম 10x7 300 CMYK কালার ক্রিয়েট, শুরু করলাম। তো যে কোনো কাজ শুরুর আগে আমাদের একটা লেয়ার তৈরি করতে হবে আগে, ঠিক আছে? কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাই করবো সেটা আমরা পরে আর এডিট করতে পারবো না, অর্থাৎ পরে সব সময়টা আপনার
ব্যর্থ হবে, তাই তো। তো আমি এখান থেকে কি করলাম, আগে ক্রিয়েট নিউ লেয়ার কিভাবে নিব। নিউ লেয়ার নেওয়ার জন্য দেখেন এই যে লেয়ারের প্যালেট সবার নিচে দেখেন একটা প্লাস চিহ্ন দেখছেন, এই যে এই প্লাস চিহ্ন যখনই ক্লিক করব দেখেন লেয়ার অন নামে একটা লেয়ার আসছে, দেখেন লেয়ার অন। এভাবে যদি আপনি এখানে আরো ক্লিক করেন দেখেন লেয়ার বাড়তে থাকবে। তো অযথা লেয়ার যেগুলো আছে এগুলোকে আপনার ডিলিট করতে হতে পারে না, দেখলে বেশি নেওয়া হয়ে গেছে। তো ডিলিট খুব সহজেই করা যায়। এই লেয়ারটাকে কয়ভাবে ডিলিট করা যায় দেখেন, ক্লিক করে টেনে ধরে যদি নিচে দেখেন ডিলিটের বাটন আছে দেখছেন, ডিলিট অপশন, এই ডিলিটের উপর ছেড়ে দেন ডিলিট হয়ে যাবে। অথবা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি ডিলিটে ক্লিক করেন এখান থেকে ইয়েস দেখেন ডিলিট, অথবা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের ডিলিটও যদি দেন তাও ডিলিট হয়ে যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার কিন্তু কখনো ডিলিট হয় না, ঠিক আছে। তো আমি আবার নিউ লেয়ার নিয়ে নিলাম, ক্রিয়েট নিউ লেয়ার নিলাম। এখন প্রশ্ন আসতে পারে ভাই যদি লেয়ারটা না থাকে, আমি লেয়ারটা কেটে দিলাম, এখন লেয়ার নেই, আপনি লেয়ার কোথা থেকে নেবেন। আচ্ছা লেয়ার নিতে গেলে আমাদের কি করতে হবে, উইন্ডো থেকে লেয়ার্স আছে কোথায়, এই যে দেখছেন কিবোর্ড শর্টকাট F7, উইন্ডো থেকে লেয়ারে চলে যাব, এই যে লেয়ার চলে আসছে, লেয়ারকে আবার এখানে ফিট করে দিলাম। তাহলে আমরা নিউ লেয়ার কিভাবে ক্রিয়েট করব, নিচেই দেখেন আমাদের অপশন আছে, নিউ লেয়ার ক্রিয়েট করে নিলাম, ওকে। আচ্ছা এখন যদি আমরা এখানে কাজ করি, যে এখানে আমি পতাকার জন্য গ্রিন শেপ নিলাম, এখন কন্ট্রোল ডি দিয়ে কি ডিসিলেক্ট করতে হবে, ক্লিয়ার। এখন যদি আমি লাল বৃত্ত করি সেম লেয়ারে করব নাকি আরেকটা লেয়ার নিয়ে করব বলেন তো। আমি শিফট ধরে সার্কেল করলাম, একটু এখানে চলে আসছে, এমনকি এই লেয়ারেই কালার দিব নাকি, এই লেয়ারে দিলে কি এই লেয়ারের সাথে অ্যাড হয়ে যাবে না, আমাদের কি করতে হবে আরও একটা লেয়ার নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট করতে গেলে এক একটা করে লেয়ার ক্রিয়েট করতে হবে আমাদের, ঠিক আছে। এখন আমি এখানে রেড নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন যদি এটার পজিশন ঠিক না থাকে আমি মুভ টুলে যাব, যে কি পজিশন ঠিক করে নিব, ঠিক আছে না। এখন দেখেন এইটা আলাদা মুভ হচ্ছে, এইটা আলাদা মুভ হচ্ছে, ওকে। আচ্ছা এবার কি আমি যদি এখানে আরেকটা লাঠি বা কিছু দিতে চাই কি করতে হবে, আরেকটা নিউ লেয়ার নিতে হবে, তারপর এখান থেকে আবারও রেক্টেঙ্গেল মার্কি টুল, এখান থেকে আমি আচ্ছা সিলেকশন থাকা অবস্থায় যদি কিবোর্ডের স্পেস চেপে ধরি এটাকে আমরা চাইলে মুভ করতে পারি, ঠিক আছে। স্পেস যদি ধরা হয় এই অবস্থায়, এটা একটু শিখে রাখেন, আস্তে আস্তে হয়ে যাবে। ব্ল্যাক কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এখন যদি আপনার মনে হয় যে না এটা আর একটু উপরে উঠাতে পারবেন, সম্ভব, ঠিক আছে। আচ্ছা তো কাজ করতে গেলে এখন আমাদের কি করতে হবে বলেন তো, আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করে কাজ করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা এখন এখানে যে চারটা অপশন আছে, তো দেখেন আমি রেক্টেঙ্গেল টুল কিভাবে কয়ভাবে করতে পারি, এভাবে করলে নর্মালি রেক্টেঙ্গেল হচ্ছে, এভাবে করলেও হচ্ছে। আমি যদি চাই পুরো চারকোনা বা স্কোয়ার হবে সেক্ষেত্রে কি করব, স্কোয়ার করতে গেলে কিবোর্ডের শিফট ধরে নেব, ওকে। শিফট ধরে যখন করবেন তখন 100% স্কোয়ার হবে, কন্ট্রোল ডি। সার্কেলের ক্ষেত্রেও ঠিক তাই, নর্মালি করলে দেখেন ডিম হতে পারে, লম্বা হতে পারে, আর যদি শিফট ধরে করেন তাহলে 100% সার্কেল হবে, ঠিক আছে। আর এমন অবস্থায় যদি কিবোর্ডের স্পেস ধরেন আপনি চাইলে সিলেকশনটাকে এই অবস্থায় মুভ করতে পারবেন, ওকে। আচ্ছা কন্ট্রোল ডি। তারপর কি আছে দেখেন এই দুইটা টুল ক্লিয়ার, উপরে দুইটা একটা চারকোনা তৈরি করে একটা বৃত্ত তৈরি করে। আচ্ছা নিচে আছে সিঙ্গেল র মার্কি টুল, তো র হচ্ছে কি একটা ক্লিক করলে এই র বরাবর একটা লাইন ক্রিয়েট করে, 1 পিক্সেলের একটা লাইন দেখেন, দেখছেন সিঙ্গেল র 1 পিক্সেল, এটা মূলত খাতায় মার্জিন টানে যেভাবে ঠিক ওই রকম যদি কখনো কাজ দরকার হয়। তারপর সিঙ্গেল কলম মার্কি টুল, এখানে আপনি একটা ক্লিক করেন একটা কলম তৈরি হবে, এখানেও আপনি দিলেন কন্ট্রোল ডি, এই যে মার্জিন তৈরি করেন এভাবে, এভাবে মার্জিনের জন্য যদি চান করতে পারেন। আচ্ছা তো এখন আমরা শুধু চারকোনা আর যদি সার্কেল এই দুইটা জিনিস শিখি তাহলে তো আমাদের কোনো ডিজাইন সব ডিজাইন করা যাবে না, আমাদের তো গাছও আঁকতে হতে পারে, তাই না। ফুল ফল লতা পাতা কিছু আঁকতে গেলে তখন তো ইচ্ছা মতো শেপ নিতে হতে পারে না। তাহলে উপরের এই টুলসটার কাজ হচ্ছে কি আমাদের রেক্টেঙ্গেল তৈরি করা আর সার্কেল তৈরি করা। আচ্ছা এদের নিচে দেখেন আরেকটা টুলস আছে যেটাকে বলা হয় কি ল্যাসো টুল, তার নিচে আছে কি পলিগনাল ল্যাসো টুল, তার নিচে আছে ম্যাগনেটিক ল্যাসো টুল, ওকে।
তো প্রথমে আছে কি ল্যাসো টুল। তো আমরা ল্যাসো টুল নিলাম, একটা লেয়ার নিয়ে নিলাম। তো ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুলের কাজ হচ্ছে ফ্রি ফর্মভাবে সিলেকশন করা। যেমন দেখেন আমি একটা গাছ তৈরি করব, আমি গাছের নিচ থেকে শুরু করি। আমি এখানে নিচে গাছের বডি দিচ্ছি প্রথমে, এটার কালার আচ্ছা এই কালারটা দিলাম গাছের বডি। তারপর কি আরেকটা লেয়ার নিলাম, এখন কি গাছের পাতা দিব। তো ল্যাসো টুলে নিলাম, তো কাস্টম ভাবে আমি এখান থেকে আমি গাছের পাতার জন্য গ্রিন কালার নিলাম, পাতা দিলাম, বড় হয়ে গেছে, ছোট করি। আচ্ছা তো আমাদের এখন দরকার হতে পারে না ফ্রি ফর্ম ভাবে সিলেকশন করার জন্য। আচ্ছা, তো ইচ্ছা মতো সিলেকশন করার জন্য আমাদের হেল্প করবে কে? ল্যাসো টুল। ঠিক আছে, এটা লেয়ার নিলাম, আপনি যা কিছু করতে পারেন এটাতে। চাইলে আপনি ইচ্ছা মতো চার কোণা করতে পারেন, কিন্তু এটা যেখান থেকে শুরু করবেন সেখানে নিয়ে শেষ করা লাগবে। আপনি দেখা গেলো এখান থেকে নিয়ে এখানে নিয়ে শেষ করলেন। শেষ করলে কি হবে বলেন তো? এই ফার্স্ট অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এবং লাস্ট যে এন্ডিং পয়েন্ট, আপনি যদি এখান থেকে ছেড়ে দেন এই দুইটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। দেখছেন? এই জন্য আপনার কি করতে হবে, টোটাল সাবজেক্টটা যতক্ষণ না পর্যন্ত আপনি করতেছেন ততক্ষণ পর্যন্ত এটাকে ফার্স্ট অ্যান্ড এন্ড মিলাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি এই একটা ইমেজ ওপেন করলাম এখানে। আচ্ছা, এখন ধরেন এই আমটা আপনি কপি করতে চাচ্ছেন, এটাকে আপনি কপি করবেন, তাই না? দরকার হতে পারে না? এখন আমি যদি ল্যাসো টুলটা নিই, তাহলে এখান থেকে দেখা গেল শুরু করতেছি। ল্যাসো টুল কি হয়, ফ্রি ফর্ম ভাবে টানতে হয়। দেখেন অনেকখানি কেটেও যাচ্ছে। আমরা আরো পারফেক্ট টুল দেখবো, আমি এটা কাস্টম দেখানোর জন্য একটু ওঠা নিয়ে নিলেন। এই সিলেকশন হয়ে গেল। এখন এটাকে কপি করতে পারি আমরা যে কোনো জিনিস। কন্ট্রোল সি দিলে কি হয়? কপি হয়। কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়। এটা তো জানি আমরা, তাই না? আচ্ছা, এখন দেখেন যে লেয়ার আছে আমার, দেখেন উপরে নতুন একটা লেয়ারে পেস্ট হয়েছে, আর নিচে যে লেয়ার আছে, আচ্ছা লেয়ারের পাশে দেখেন আমাদের চোখ আছে তিনটা। দেখছেন প্রত্যেকটা লেয়ারে একটা করে চোখ থাকে, দেখা যায়? আমি যদি এই নিচে যে লেয়ার আছে এটা চোখটাকে বন্ধ করে দিই, তাহলে দেখেন যে আমটা কপি করছি সেই আমটার লেয়ার দেখা যাচ্ছে। দেখছেন? দেখা যাচ্ছে না? আচ্ছা, আবার যদি চোখ অন করি নিচের লেয়ারটা আবার চলে আসবে। ঠিক আছে? কোনো লেয়ার যদি আপনার দেখতে ভালো না লাগে আপনি চাইলেই চোখ বন্ধ করে রাখতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটাও বন্ধ করতে পারেন। বুঝতে পারছি? এই চোখটা বন্ধ করতে পারেন। সেটা আপাতত বন্ধ থাক। তো ল্যাসো টুলের কাজ কি করতে পারবো এখন? আপনি যদি কোনো কার্টুনও করতে চান, দেখেন নর্মালি আমরা দেখা গেল কোনো কার্টুন করব, ল্যাসো টুল নেন আপনি, এখান থেকে কার্টুনের মাথা করেন, লেয়ার নেওয়া আছে। কার্টুনে যদি চোখ করতে হয় এখান থেকে আপনি চোখও করতে পারেন, তাই না? ঠোঁট করতে হয় ঠোঁটও করতে পারেন। মানে এভাবে প্রত্যেকটা জিনিস কি কাস্টম করা যাবে না? আচ্ছা, আমরা পরে দেখবো, আরও কপি পেস্ট পরে দেখবো, আরও অনেক কিছু আছে। আন্ডু রিডু দেখছি আমরা, তাই তো? কন্ট্রোল আল্টার জেড, কন্ট্রোল শিফট জেড, ডকুমেন্ট সেভ দেখছি। আচ্ছা, কার্টুন ক্যারেক্টার ডিজাইন, আমরা আমাদের ডিজাইনের দিকে চলে যাই। আচ্ছা, এখানে আরো দুইটা টুলস আছে, এই দুইটা টুলসও দেখবো। পলিগোনাল ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুল কি করে, ইচ্ছা মতো কলম বা পেন্সিল দিয়ে আমরা ইচ্ছা মতো যেভাবে আঁকতে পারি ঠিক সেভাবে আমাদের সিলেকশন করার জন্য হেল্প করে ল্যাসো টুল। আর পলিগোনাল ল্যাসো টুল হচ্ছে কি, নর্মাল একটা ক্লিক করলাম, দেখেন মাউসটাকে আমি সরালাম, এখন মাউস ঘোরান, দেখেন এটা কি এখানে পিনের মতো বা আঠার মতো লেগে আছে, দেখেন এখান থেকে সরে না। দেখছেন? এটার কাজ হচ্ছে কি, আমরা যদি স্টার বা কৌণিক কিছু করতে চাই, যেমন একটা ত্রিভুজ করবেন আপনি, এখান থেকে একটা ত্রিভুজ যেখান থেকে শুরু করছেন সেখানে শেষ করে দেন, ত্রিভুজ হয়ে গেল। একটা স্টার করবেন, এই যে
এখান থেকে এরকম করলেন, মানে একটা ক্রাউন করবেন, ঠিক আছে। এটা হচ্ছে শুধু কোণ তৈরি করবে। আপনি যদি চার কোণা কিছু করেন, শিফট ধরে করলে সোজা লাইন হয়, যেখান থেকে শুরু সেখানে শেষ করে দেন, ঠিক আছে। এটা কাজই হচ্ছে শুধু কোণ তৈরি করা, এখানে কোনো কার্ভ বা কিছু হবে না, ঠিক আছে। পলিগন হচ্ছে নাম, এই জন্য আপনি চাইলে এটা পঞ্চভুজ, ষষ্ঠভুজ, স্টার বা যে কোনো কৌণিক টাইপের যা কিছু আছে খুব সুন্দরভাবে এটা কাজ করবে। ওকে, এখান থেকে ডাবল ক্লিক করলে রিলিজ হয়ে যাবে, এখান থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল, ক্লিয়ার এটা। আচ্ছা, আমরা আরও বিস্তারিত দেখব পরে। ম্যাগনেটিক লেসো টুল আছে, তাই না? ম্যাগনেটিকের কাজ কি, এই জিনিসটা একটু দেখাতে ছিল। আচ্ছা, তো আমরা এখানে আমের লেয়ারে চলে যাই। ম্যাগনেটিকের কাজ হচ্ছে, এটা মূলত সেকেন্ড ক্লাস, এটা হচ্ছে অটোমেটিক্যালি যে কোনো সাবজেক্টকে আপনি জাস্ট নিয়ে যাবেন, এজ বরাবর অটোমেটিক্যালি সিলেক্ট করতেছে, দেখছেন? অটোমেটিক্যালি এর এজ বরাবর সিলেকশন করতে করতে যাবে। আচ্ছা, সেকেন্ড ক্লাসে ভালোভাবে দেখব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, নিচে চোখ অফ করে দেন। এখন দেখেন আমটা আগেরটার থেকে আরও সুন্দরভাবে সিলেকশন হয়েছে না? দুইটা কালারের বর্ডার আরও সুন্দরভাবে নিছে। সেকেন্ড ক্লাসে দেখবো এগুলা। আচ্ছা, এখন আমরা আমাদের হোমে চলে যাই, মানে যে হোমওয়ার্কের জন্য যে কাজগুলো থাকবে। তো এখন যদি একটা কার্টুন তৈরি করতে বলা হয়, দেখেন তো যে টুলসগুলো শিখছি করা যায় কিনা। এক ল্যাসো টুল দিয়ে কিন্তু করা যায় অনেক কিছু, তাই না? আচ্ছা, আমরা একটা কার্টুন তৈরি করি, খেয়াল করেন। প্রথমে একটা লেয়ার নিব, তারপর এখানে ধরেন একটা কার্টুনের মাথা নিলাম। আচ্ছা, এখানে কালার ব্ল্যাক আর হচ্ছে রেড নিই, তো রেড কালার দিলাম। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, এটুকু বুঝছি। আচ্ছা, আবার লেয়ার নিলাম। এখন যদি চোখ তৈরি করতে হয়, আমরা সার্কেল নিলাম, এখানে একটা চোখ দিলাম, এটার কালারটা ব্ল্যাক দিলাম, কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন খেয়াল করেন একটা জিনিস, আমি যদি এর সেকেন্ড চোখটা তৈরি করতে চাই, আমার কি অনুমান এটার মতোই হবে? করতে গেলে আন্দাজে যদি করি, এটার মতো কি আর করা যাবে? যাবে না, ভুল যাবে, তাই তো? আচ্ছা, তাহলে কি এটাকে কপি করা শিখতে হবে না আমাদের? এখন কিভাবে কপি করতে পারি? তো কপি করার জন্য যে অবজেক্টটা থাকবে, দেখেন এই যে লেয়ার, এই লেয়ার আমরা সিলেক্ট রাখবো। লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ডের অল্টার কি চেপে রাখি, দেখেন অবজেক্টের উপর মাউসটা নিলাম, কিবোর্ডের অল্টার চেপে আসি, এখন দেখেন মাউসের যে কার্সার ছিল এটা ডাবল হয়ে গেছে, দেখছেন? অল্টার ছেড়ে দিয়ে আবার ওটা চলে যাবে, অল্টার চেপে ধরলে ডাবল হয়ে যাবে। এখন কি করবো আমরা? এই অবস্থায় জাস্ট অবজেক্টটাকে ক্লিক করে টান দিয়ে ধরে বাইরের সাইডে নিয়ে চলে আসবো। আর উঁচু নিচে আসে, যার কারণে কি করবো আমরা? শিফট ধরবো। শিফট কি করবে? এটাকে একদম স্ট্রেট বরাবর নিয়ে আসবে। দেখেন তো ঠিক আছে কিনা? এবার ছেড়ে দিলাম, বুঝতে পারছি? তাহলে কপি করবো কিভাবে? অবজেক্টের উপর যে অল্টার চেপে ধরে মাউস হুইল ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবো, ঠিক আছে? মাউস হুইল কিন্তু আমার চেপে ধরা এখনো, যখনই মাউস হুইল ছেড়ে দিব, মাউস ছেড়ে দিব, তখন কিন্তু ঠিক আছে। তাহলে কি করবো আমরা? অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করব, কপি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ঠোঁটও যদি আমরা এটা কপি করে আনতে চাই, অল্টার ধরে কপি করে ঠোঁট নিয়ে আসলাম, হলো কার্টুনের ফেস। আচ্ছা, এখন কান করব না। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, আমরা আবার একটা লেয়ার নিলাম, খেয়াল করেন। এখন কান করতে গেলে দেখা গেল আমি সার্কেল না, কান হবে কাস্টম, ঠিক আছে? ল্যাসো টুল নিয়ে কান করতেছি। তখন আমি এখান থেকে কান করতে যাই, কানের কালার আমি ব্ল্যাক দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। আচ্ছা, এখন এই পাশে কান দরকার না একটা, এখন এই সেম কানটাই তো দরকার হবে নাকি? তাহলে আমি কি করব? এটাকে অল্টার চেপে ধরে মাউস ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবে, এদিকে চেনে ধরে শিফট ধরে আনবো যেন সোজা আসে, তাই তো? ছেড়ে দিলাম। এখন দেখেন তো দুইটা কান কি একদিকে ঘুরে আছে, তাই না? দুইটা কান কি আমার একদিকে মুভ করে আছে, এটা তো ডিস্টার্ব। আমার এটা কোন দিকে থাকবে? উল্টা দিকে থাকবে না? তাহলে এটা উল্টাবো কিভাবে? এখন উল্টানোর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি টি দিই, একটা অবজেক্টকে আমরা চাইলে ছোট বড় করতে পারি, একটা অবজেক্টকে চাইলে ইচ্ছা মতো ঘোরাতে পারি, ঠিক আছে? যদি এটাকে ছোট বড় করতে, দেখেন কন্ট্রোল টি দিলে চারদিকে একটা বাউন্ডিং বক্স আসছে, দেখছেন?
আচ্ছা, এটা মূলত আমরা আলাদা এখান থেকে এই টোটটাকে নিয়ে দেখি। দেখেন এই অবজেক্টটাকে যদি ছোট বড় করতে হয় কি করব, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টিতে হচ্ছে ট্রান্সফর্ম, ঠিক আছে। তো এই যে কর্নারে যখন মাউসটা নিব, দেখেন আমাদের কর্নারে অ্যারো আসছে, দেখছেন। আমরা যদি এটাকে টান দিই, দেখেন ছোট বড় হচ্ছে, দেখছেন। আর যদি অল্টার ধরে করি তাহলে মাঝখানে ঠিক রেখে ছোট বড় হবে। আর যদি অল্টার আর শিফট ধরলে কি হয়, রেশিও ঠিক রেখে ছোট বড় হয়, ঠিক আছে। আচ্ছা, আর এই কর্নারে যদি আপনি এখান থেকে অ্যারো দিয়ে ছোট বড় করতে পারেন। আর যদি কর্নারে যান, দেখেন অ্যারোটা কি রাউন্ড আকারে আসছে, দেখছেন, বেন্ড। এই বেন্ড আকারে আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো এদিকে ঘোরাতে পারেন। আচ্ছা, এখন কানটাকে আমাদের কি ছোট বড় চাইলে করতে পারবো। তো কন্ট্রোল টি দিলাম, ছোট বড় তো করার দরকার নাই আছে না। আমরা এটাকে কি করব, মাউসের যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন ফ্লিপ হরিজেন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ হরিজেন্টাল মানে কি, একটা জিনিস যদি এই পাশে থাকে এটা ঘুরে উল্টো পাশে যাবে। আর ভার্টিক্যাল মানে কি, উপর নিচে ঘুরবে, ঠিক আছে। তো হরিজেন্টালে যদি ঘুরাই, দেখেন এখন আমার এটা কিন্তু ঠিক হয়ে গেছে, দেখছেন। কান এদিকে ছিল, এদিকেই আছে, ঠিক আছে না। আচ্ছা, প্রবলেম আর একটা আছে, সেটা আমরা দেখতেছি নিচেরটায়, উপরে নিই। এটুকু তো ক্লিয়ার। আবার একটা লেয়ার নিলাম। এখন যদি আমি বডি তৈরি করি, যদি আমি কার্টুনের বডি তৈরি করি, তাহলে আমি বডিটা এখানে নিলাম, নিয়ে বডিতে ব্ল্যাক কালার দিলাম, কন্ট্রোল ডি। এখন দেখেন তো বডিটা তো আমার মাথার নিচে যাওয়ার কথা, তাই না। বডিটা যাবে আমার মাথার নিচে, কানগুলো মাথার নিচে যাওয়ার কথা নাকি। আচ্ছা, খেয়াল করেন তাহলে উপরে দেখাচ্ছে, তাহলে আমি এর নিচে নিব কিভাবে। আমার লেয়ারগুলো কি উপর নিচে সাজানো না। যে কোনো জিনিস যদি একসাথে 5টা কাগজ থাকে, এভাবে সাজানো থাকে একটার পর একটা, তাহলে কি উপরের জিনিস দ্বারা নিচেরটা ঢেকে যায়, এমনই তো হয় নাকি। উপরের জিনিস দিয়ে নিচেরটা ঢেকে যায়, তাহলে আমি কি করতে পারি, হয় উপরেরটাকে নিচে নিতে পারি দেখানোর জন্য, তাই না। অর্থাৎ আমার এই মাথার লেয়ারটা আছে নিচে, এই শেপটা আছে উপরে, যার কারণে কি মাথার লেয়ারটা নিচে গেছে, এটা উপর থেকে দেখা যাচ্ছে। এখন আমি কি করতে পারি, উপরে যে লেয়ারটা আছে, দেখেন চোখ বন্ধ করলে বন্ধ হচ্ছে, তাই তো। আমি লেয়ারটাকে টান দিয়ে ধরে মাথার লেয়ারের নিচে নিয়ে চলে আসতে পারি, দেখেন তো এখন কি নিচে চলে আসছে না। আবার যদি আমি মাথার লেয়ারের উপরে নিই, তাহলে দেখেন উপরে চলে আসছে, যে দুইটা লেয়ার দেখেন, নিচেরটা মাথা, উপরেরটা এটা। তাহলে আমি কি করতে পারি, লেয়ারটাকে টেনে ধরে মাথার লেয়ারের নিচে নিতে পারি। তো এই কাজটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করা শিখব। কারণ এখানে যদি দেখা গেল এখন তো 6-7টা লেয়ার আছে, যখন আমাদের কয়েকশো লেয়ার হতে পারে, তখন আপনি কিভাবে একবারে নিচে বা একবারে উপরে নেবেন, এভাবে তো ডিস্টার্ব হয়ে যাবে, তাই না, একটা একটা করে যেতে। আচ্ছা, তো লেয়ার উপরে নিচে কিভাবে নেবেন। লেয়ার উপরে নিচে নেওয়ার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট তো আমরা চিনি কিবোর্ডের। কন্ট্রোল চেপে ধরে যদি থার্ড ব্র্যাকেট দেন, দেখেন লেয়ার এক এক স্টেপ করে উপরে উঠতেছে, দেখছেন। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যখন ডান পাশে অর্থাৎ রাইট সাইড দিব, তখন উপরে উঠবে। আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড দিলে এক এক স্টেপ নিচে নামতেছে, দেখেন। অর্থাৎ কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট সাইড দিলে লেয়ার উপরে উঠবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড দিলে লেয়ার নিচে নামবে। আচ্ছা, এখন যদি দেখা গেল এইভাবে 100টা লেয়ার, তাহলে তো আপনার 100 বার প্রেস করা লাগবে, তাই না। সেক্ষেত্রে যখন একবারে উপরে নিতে চান, দেখেন লেয়ারটা এখন আছে নিচে, যখন একবারে উপরে নিতে চান, কন্ট্রোলের সাথে জাস্ট শিফট চেপে ধরবেন, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট দিলে একবারে উপরে যাবে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস থার্ড ব্র্যাকেট দিলে একবারে সবার উপরে যাবে। আর যদি কন্ট্রোল প্লাস শিফট থার্ড ব্র্যাকেট লেফট প্রেস করেন, একবারে সবার নিচে চলে আসবে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে একবারে নিচে, আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে এক স্টেপ নিচে। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, লেয়ারটা যদি এক স্টেপ উপরে নিতে হয়, তাহলে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট রাইট সাইড প্রেস করবেন, এক স্টেপ করে উপরে উঠবে, দেখছেন। আচ্ছা, আর যদি এক স্টেপ নিচে আনতে হয়, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট দিবেন, এক এক স্টেপ করে নিচে নামবে। এখন আপনি যদি একবারে সবার উঁচু নিতে চান, তাহলে কন্ট্রোল আর শিফট চেপে ধরবেন শুধু, আর থার্ড ব্র্যাকেট দিলে একবারে দেখেন সবার উপরে চলে গেছে। বুঝছেন বিষয়টা। আর কন্ট্রোল শিফট চেপে ধরে যদি থার্ড ব্র্যাকেট লেফট দেন, একবারে নিচে চলে আসবে। অর্থাৎ এক স্টেপ উপরে আর একবারে সবার উপরে, বুঝছেন। শিফট ধরলে একবারে উপরে চলে যায়। ক্লিয়ার হয়েছেন।
আচ্ছা, এখন কান দুইটা আছে, যে এই কানটা সিলেক্ট করলাম। আচ্ছা, সাথে যদি আমি এই কানটাও সিলেক্ট করতে চাই তাহলে আমার শিফট ধরে আরেকটা কান সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দুইটা কান কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে নিচে নিয়ে আসলাম, দেখেন দুইটা কানও মাথার নিচে চলে গেছে। আচ্ছা, তো অবজেক্ট ছোট বড় করব কিভাবে? কন্ট্রোল প্লাস টি, মনে থাকবে? কন্ট্রোল প্লাস টি, অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি দিব, তখন একটা বাউন্ডিং বক্স আসবে। দেখেন কন্ট্রোল প্লাস টি। এখন এটাকে আমরা চাইলে অবশ্যই শিফট ধরে করবেন সব সময়, ঠিক আছে? তাহলে রেশিও ঠিক থাকবে, ছোট বড় করতে পারবেন। এটাকে চাইলে আপনি ইচ্ছা মতো ঘোরাতে পারবেন চারদিকে। সার্কেল বলে বোঝা যাচ্ছে না, একটা গাছ তৈরি করি। আচ্ছা, দেখেন গাছটা আমার কি ডান দিকে মুখ করে আছে, তাই তো? এখন আমি যদি কন্ট্রোল টি দিই, আমি যদি চাই গাছটা এদিকে ঘুরবে, তাহলে কি করব? মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজেন্টাল, দেখেন এখন হরিজেন্টালি ফ্লিপ করছে, দেখছেন? রাইট ক্লিক করলে ফ্লিপ হরিজেন্টাল দিলে আবার এদিকে ঘুরে যাবে। আচ্ছা, এখন যদি গাছটাকে উল্টাইতে চান তাহলে রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল। আচ্ছা, কাজ যখন শেষ হয়ে যাবে তখন কি করব? কিবোর্ডের ইন্টার প্রেস করব, অথবা উপরে অ্যারো মানে একটা চেক মার্ক আছে, দেখছেন? এই উপরে চেক মার্ক অথবা কিবোর্ডের ইন্টার দিলে আমাদের অবজেক্ট এখানে চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, তো অবজেক্ট ছোট বড় করতে পারবো, লেয়ার উপরে নিচে নিতে পারবো, আর এখানে আমরা কি সার্কেল তৈরি করতে পারবো, আর রেক্টেঙ্গেল তৈরি করতে পারবো, আর ল্যাসো টুল দিয়ে ইচ্ছা মতো আঁকতে পারবো, তাই তো? আর কালার অ্যাপ্লাই করতে পারবো, আর সিলেকশনকে ডিসিলেক্টও করতে পারবো। দেখেন তো এইটুকু দিয়ে কি কার্টুন তৈরি করা যাবে? এই কার্টুনটা তৈরি করা যাবে, দেখেন তো। এই যে কার্টুন আছে, দেখে দেখে করতে পারবেন চাইলে। এখানে নিলাম, দেখেন তো এই কার্টুনটা করা যাবে কিনা পাশে। নতুন একটা লেয়ার নিব, প্রথমে কার্টুনটা কপি করে আনছি, নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে যদি আমি করতে চাই, এখানে করা যাবে? দেখেন তো, আপনি ল্যাসো টুল দিয়ে করেন বা সিলেকশন টুল দিয়ে করেন, সবভাবেই করা যাবে। দেখা গেল আপনি প্রথমে রিফ্রেশটা করলেন। এখন এই কালারটা নেবেন কীভাবে? এইখানে যখন কালার নেবেন, এখানে ক্লিক করলে এখানে তো কালার আপনি আন্দাজে নিতে পারবেন না, তাই তো? ইমেজ যদি ফটোশপে ওপেন থাকে, আপনি ইমেজের উপর মাউস নিয়ে চলে আসবেন এই অবস্থায়, দেখেন কালার পিকার চলে আসছে, টাই ড্রপার। এখানে এই কালারে ক্লিক করেন, কালারটা অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে, দেখছেন? এই কালারে ক্লিক করেন, এই কালার চলে আসবে। যে কালারে ক্লিক করবেন সেই কালারটা দেখেন এখানে নিয়ে নিচ্ছে, দেখছেন? আপনার এই কালারটা দরকার, নিয়ে নিলেন, ওকে। এখন এই সিলেকশনের ভিতর আপনি এই কালারটা পেস্ট করলেন, কন্ট্রোল ডি। আচ্ছা, তারপর কি আছে? এখানে ছোট কান, এখানেও ছোট কান আছে, আপনি কান নিয়ে নেন ছোট করে। লেয়ার নিয়ে নিই, সেম কালার, কন্ট্রোল ডি। এটাকে আমরা অল্টার ধরে কপি করে নিয়ে আসি এই সাইডে, ঠিক আছে? আচ্ছা, এখন কি আছে? এর মাথার উপর আছে টুপি, তাই তো? এই টুপিটাও আমরা করে ফেলি। তো এটা ল্যাসো টুলটা চেষ্টা করেন না আজকের মতো, কারণ আমরা অ্যাডভান্স যখন শিখবো তখন এগুলা সিলেকশন দিয়ে সিলেকশনকে একটু সুন্দরভাবে করতে পারবেন, একদম সেম টু সেম সেকেন্ড ক্লাসে, ঠিক আছে? তো আজকে ল্যাসো টুল দিয়ে কার্টুনের মতো হবে, আঁকা বাঁকা হবে, এগুলো হবেই। তো আপনি আজকের মতো কাস্টম করার চেষ্টা করবেন, কার্টুনের মতোই করার চেষ্টা করবেন। এখানে কালারটা হবে ব্লু, ব্লু দিয়ে দিলাম এর উপর। আচ্ছা, এর উপর আপনি এটা দিলেন। আচ্ছা, লেয়ার নিয়ে নেবেন অবশ্যই, ঠিক আছে? আমি কিন্তু লেয়ার নিই নাই, লেয়ার না নিলে ভুল করবেন। তারপর কি আছে? এখানে এই কালারটা আছে, তাই তো? আপনি এই কালারটাও নেন, এখান থেকে দেন, তারপর এখান থেকে যেভাবে আছে কার্টুনের মতো করতে থাকেন। আচ্ছা, এখন কি চোখ? এই উপরের পার্ট ধরেন মোটামুটি হয়েছে, এখন চোখ করতে হবে। চোখ লেয়ার নিয়ে নিলাম, অনেক ছোট,
চোখ আছে ব্ল্যাক। আচ্ছা, এটার উপরেই আমরা ছোট করে মনি নেওয়া আছে, মনির কালার আছে সাদা, তাই তো? সাদা নিলাম, কন্ট্রোল ডি। এখন এই চোখটা এই পাশে কপি আসবে, তাই না? এটাকে কপি নিয়ে নিলাম। আচ্ছা, এর মুখ আছে, নিলাম। এর মুখটা আমরা এখান থেকে কাস্টম করে নিলাম। হয়নি, কন্ট্রোল ডি। আচ্ছা, এবার হয়েছে। মুখের কালার কি? এই কালারটা। লেয়ার নেওয়া আছে, এটা নিয়ে নিলাম। দেখেন তো এইভাবে বডি করা যাবে? আচ্ছা, এর বডি এক হাত করলে আর এক হাত তো এমনি করা যাবে, সেটা কি পারবেন? দেখেন, এর একটা হাত যদি করেন, আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। এর একটা হাত আমি প্রথম অর্ধেক থেকে না, জাস্ট এই বডিটা আগে করি। বডিটার কালার আছে রেড, আমি রেড কালার দিয়ে দিলাম। আচ্ছা, বডিটাকে টেনে মাথার সাথে বসাই দিই। বডিটা মাথার নিচে যাবে, তাই না? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট প্রেস করলে একবারে নিচে চলে আসবে। ও সরি, এটার উপরে যাবে। আচ্ছা, বডিটা আসছে। এখন আমি কি আর একটা লেয়ার নিলাম, এখন এই হাতটা করব, এখান থেকেই করি। আচ্ছা, এটারও কালার দিয়ে দিলাম। এই হাতটাকে টেনে আমি এটার সাথে মিশাই দিলাম। ঠিক আছে, এখন যদি এটাকে আমি কপি করে এই পাশে নিতে পারবো না? কিভাবে? অল্টার ধরে ক্লিক করে টান দিয়ে নিয়ে আসলাম, শিফট ধরবো যেন সোজা আসছে। এখন কন্ট্রোল টি দিব, মাউসের রাইট বাটন ক্লিক করে কি ফ্লিপ হরিজন্টাল। এবার এটাকে এদিকে কটটুক মিশবে, মিশাই দিব। শিফট ধরে করবো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এবার এর হাতটুকু করা যাবে না? এইটুকু, এইটুকু, তারপর পায়জামা, জুতো, এগুলো করা যাবে কি? আপু করতে পারবেন? যাবে? হ্যাঁ, বাসায় যেয়ে তো অবশ্যই করবেন, আর চেষ্টা না করলে কিন্তু হবে না। প্রথম 2-3টা ক্লাস একটু কষ্ট হবে, প্রথম 2টা ক্লাস। তো কার্টুনের জন্য দেখেন, আজকে আমরা শুধুমাত্র এই 3টা টুলস দিয়ে সব করতে পারবো আপাতত, নাকি? 4 কোণা সার্কেল আর ফ্রি ফর্ম ভাবে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই যে গুগলে তো ছবি সার্চ দিতে পারি, সেভও করতে পারি, তাই না? ধরেন এই যে ম্যাঙ্গোর ছবি সেভ আছে, আমি এটা ক্লিক করে টান দিয়ে ধরে কি, মাউস কিন্তু ছাড়িনি এখনো, ধরে রাখছি। এই যে ফটোশপের ভিতরে এনে এখানে ছেড়ে দিলাম। এগুলো শিখবো সব বিস্তারিত, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে ইমেজ ওপেন করার জন্য, ঠিক আছে? তো এমনি দেখালাম আপনাদের। ইমেজ ওপেন করা যায় অনেকভাবে, সেগুলো সব দেখবো। অথবা ইমেজটাকে যখন কপি করা থাকে, যে কপি, রাইট ক্লিক কপি, ফটোশপে এসে কন্ট্রোল ভি, ঠিক আছে? অনেক বড় পেস্ট হয়েছে, দেখছেন তো? কন্ট্রোল টি দিয়ে আমাদের ছোট করে নিতে হবে। শিফট দিয়ে বা অল্টার দিয়ে ছোট করলে এভাবে ছোট হবে। আসছে? এখন আপনি এখান থেকে দেখা গেল কি লেয়ার নিতে পারেন, ইমেজের উপরও আঁকতে পারেন, ঠিক আছে? ইমেজ বরাবরও ল্যাসো টুল দিয়ে ইচ্ছা মতো আঁকতে পারেন, এটা কোনো সমস্যা না। মোটামুটি আপনার কাজ হচ্ছে কি, আজকে কার্টুন ইমেজ ওপেন করার দরকার নাই, আপনি ইমেজ দরকার ফোনে দেখে দেখে ইচ্ছা মতো আঁকবেন। কার্টুন বেকাতেরা হবেই, কান ভাঙ্গা, নাক ভাঙ্গা, দাঁত থাকবে না, ইচ্ছা মতো আপনার মনে যা চায় ব্যাঙ আঁকেন, গাছপালা আঁকেন, পশু পাখি আঁকেন। এভাবে 10টা কার্টুন মিনিমাম প্র্যাকটিস করবেন, ঠিক আছে? গাছপালা যেভাবে আপনার মন চায় আপনি সেভাবে আঁকবেন, আর সময় দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো আজকে আমরা ওভারভিউটা দেখি, আবার হাইলাইট যেটা। তো আজকে বিষয় কি কি শিখলাম সেটা হাইলাইট দেখলে একটু ক্লিয়ার হবেন। তো প্রথমে নিউ পেজ কিভাবে নিব? ফাইল থেকে নিউ, ওকে। আচ্ছা, এখান থেকে আমাদের প্রথমে ঠিক করতে হবে কি ইউনিট, যে পিক্সেল নিব না ইঞ্চি নিব। আমরা সবসময় চেষ্টা করব কি ইঞ্চিতে কাজ করার জন্য। তো এখানে কত ইঞ্চি বাই কত ইঞ্চি, ধরেন হাইট আমি ওই ওয়াইড 10 ইঞ্চি নিলাম, হাইট 7 ইঞ্চি নিলাম, আর রেজুলেশন 300 নিলাম। 300 নিলে বেশি ক্লিয়ার হয়। আর কালার মোড RGB আছে, CMYK আছে, আমি CMYK নিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর প্রথমে দেখছি কি ডকুমেন্ট জুম ইন জুম আউট করা। এটা কিভাবে করব?
কিবোর্ডের অল্টার কি চেপে ধরে মাউসের হুইল যখন ঘোরাবো তখন জুম ইন জুম আউট হবে। ক্লিয়ার এটা? আচ্ছা আচ্ছা, তারপর ছিল কি ডকুমেন্ট প্যান করা। আচ্ছা, তারপর ছিল কি জুম ইন জুম আউট করতে পারবো। এবার আসি ডকুমেন্ট প্যান করা। কিভাবে প্যান করব? কিবোর্ডের স্পেস চেপে ধরে ক্লিক করলে ডকুমেন্ট প্যান হবে, তাই তো? আচ্ছা, তাহলে জুম করতে পারবো, ডকুমেন্ট প্যান করতে পারবো শর্টকাটের মাধ্যমে। অল্টার মাউস হুইল ঘোরালে জুম ইন জুম আউট, আর কিবোর্ডের স্পেস চেপে ধরে ডকুমেন্ট প্যান। ক্লিয়ার? আচ্ছা, তারপর শিখছি কি লাস্টের জিনিস কি ছোট বড় করা অবজেক্টকে, তাই না? তো ছোট বড় করার জন্য কি কন্ট্রোল টি, কন্ট্রোল প্লাস টি প্রেস করব। তো স্লো করতেছে কেন? তারপর কি যে কোনো এক কর্নার থেকে শিফট আর অল্টার ধরে চাইলে আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে? তারপর রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, এটাও তো করতে পারবো নাকি? আচ্ছা, এটা গেল। আর সব সময় কি আমরা লেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করব ফার্স্ট থেকেই। যে কোনো কিছু করব না কেন লেয়ার নিব। আর এখানে কি আছে আমাদের রেক্টেঙ্গেল মার্কিং টুল, এটা নিলাম, কালার পেস্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, মনে থাকবে? ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। আবার রাইট ক্লিক করে ইলেকট্রিক্যাল মার্কিং টুল। আমি নর্মালি করলে কি ডিম হবে, আর শিফট ধরে করলে 100% সার্কেল হবে। এখানে আমি আরেকটা কালার দিলাম, অবশ্যই লেয়ার নিয়ে নিতে হবে, তারপর কালার। কন্ট্রোল ডিলেট আর অল্টার ডিলেট, মনে থাকবে এটা? আচ্ছা, আর ছিল কি আমাদের ল্যাসো টুল। আমি আরেকটা লেয়ার নিই, ল্যাসো টুল দিয়ে, ল্যাসো টুলের কাজ কি ফ্রি ফর্ম ভাবে সিলেকশন করা। বুঝতে পারছি? এইটুকু তো। তো এই দিয়ে দেখেন তো কার্টুন তৈরি করা যায় কিনা। আর লেয়ার উপরে নিচে তো নিতে পারবো নাকি? এই যে দুইটা অবজেক্ট আছে দেখেন। এখন আমি যদি চাই রেডটা উপরে আসবে, কি করব? রেডের লেয়ারটা সিলেক্ট করব, করে আমি চাইলেই কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে সবার উপরে নিতে পারি। আবার যদি নিচে নিচে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিতে পারি, এটা তো পারবো। আচ্ছা, তাহলে আর কি কি বাকি ছিল আজকের জন্য? আন্ডু রিডু, কন্ট্রোল অল্টার জেড, দেখেন। ও, আমার এটা হচ্ছে কন্ট্রোল অল্টার লাগে না, শুধু কন্ট্রোল জেড দিলেই হয়। আচ্ছা, এই যে সিলেকশন, কন্ট্রোল জেড। এখন দেখেন আমি যদি আবার রিডু করি কোনো কাজ ছাড়া, কন্ট্রোল শিফট জেড, দেখেন এক এক স্টেপ করে আমার আবার চলে যাচ্ছে, সবকিছু যেভাবে যা করছিলাম সবকিছু দেখাচ্ছে, দেখছেন? আন্ডু রিডু করতে পারবো। আচ্ছা, তাহলে বেসিক তো শেষ। জুম ইন জুম আউট, ডকুমেন্ট প্যান, আন্ডু রিডু করা, এইগুলা। এখন সেভ করবেন কিভাবে? দেখা গেল একটা কার্টুন করছেন আপনি, সেই কার্টুনটা সেভ করতে হবে না আপনার ইমেজ আকারে। সেটা করার জন্য কি করতে হবে আমাদের? ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে ক্লিক করলে আপনার লোকেশন দেখাবেন কি ডেস্কটপে, সবসময় ডেস্কটপ দেখাবো, অর্থাৎ আমাদের হোম স্ক্রিনে, ডেস্কটপে যে স্ক্রিনটা দেখা যায় স্ক্রিনে ডেস্কটপ। আচ্ছা, এইখানে আপনার ফাইল নেম কার্টুন দিতে পারেন, কার্টুন। তো ফটোশপ ফাইল যদি আপনি সোর্স ফাইল রাখতে চান, অর্থাৎ পরবর্তীতে আবার কাজ করবেন বা এডিট করবেন, তাহলে কি মেন ফাইল দরকার হবে না? আচ্ছা, তাহলে এখানে ফটোশপ ফাইল থাকে ডিফল্ট, তো আপনি এখানে সেভ দিতে পারেন। সেভ দিলে দেখেন আমাদের ফটোশপ ফাইলটা ডেস্কটপের উপর চলে আসছে। এই যে দেখেন কার্টুন অন চলে আসছে, দেখছেন? আচ্ছা, আর যদি ইমেজ আকারে দেখতে চান, দেখা গেলো আপনি কাউকে মেসেঞ্জারে দিবেন বা ফেসবুকে আপলোড দিবেন, সেই ইমেজ কিভাবে সেভ করবেন? তার জন্য হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে দেখেন সেভ অ্যাজ টাইপ, প্রথমটা কি ফটোশপে সেভ করছি, এই টাইপে গেলে দেখেন এখানে ফটোশপ জেপিইজি আছে, দেখেন ফটোশপ র পিডিএফ, জেপিইজি, জেপিইজি, দেখছেন? এই মোডটা সিলেক্ট করতে হবে, কার্টুন। এখানে আপনি আরেকটা ক্লিক করে জেপিইজি লিখে সেভ। এখান থেকে দেখেন সাইজ আছে আপনার 100% করে দিব, ওকে। এবার দেখেন এটা আমাদের জেপিজি ভার্সনও সেভ হয়ে গেছে, যে দেখছেন? ডাবল ক্লিক করে ইমেজ আকারে আপনি এটা দেখতে পারবেন, আসছে না? এভাবে আপনার কার্টুনগুলা ইমেজ আকারে আপনি সেভ করে পেন ড্রাইভে করে নিয়ে আসতে হবে। তো বুঝতে পারছি, দেখেন তো আজকে ক্লাস যেটুকু করছি, কার্টুন করা যাবে এই তিনটা টুলস দিয়ে, এই দুইটা টুলস আর এখানে ল্যাসো টুল। বেসিক কার্টুন থাকবে আজকের প্রজেক্ট। কোনো সমস্যা থাকলে বলতে পারেন।
না প্রথম দু একদিন একটু লাগবেই আনিজি আনিজি, বুঝছেন? তো যে শর্টকাটগুলো লিখছেন ওইগুলো মনে থাকবে? হ্যাঁ, আর একবার মনে করেন যখন কাজ করবেন তখন রিভাইজ দিলে হয়ে যাবে, ঠিক আছে? তো চেষ্টা করবেন যে 10টা 15টা কার্টুন করার জন্য। ওকে।